জাপানে একটা বৌদ্ধ বিহার আছে, সম্পূর্ণ খালি। এমনকি সেখানে কোনো বৌদ্ধ মূর্তিও নেই। এবং এই বিহারটি বুদ্ধকেই উৎসর্গকৃত একটি বৌদ্ধ বিহার হিসেবে পরিচিত। যখন কোনো দর্শনার্থী আসেন এবং জিজ্ঞেস করেন, এখানে বুদ্ধ কোথায়, এটা তো বুদ্ধের নামে বিহার, তখন বিহারটির সেবক হাসেন এবং বলেন, এটা এক শূন্য স্থান, এটা এক গভীর নীরবতা, এবং এই নীরবতাই হলেন প্রকৃত বুদ্ধ। পাথর তাকে তুলে ধরতে পারে না, মূর্তি তাকে তুলে ধরতে পারে না। বুদ্ধ একখণ্ড পাথর নয়, একখণ্ড মূর্তি নয়। বুদ্ধ একটা রূপ নয়, বুদ্ধ এক নিরবয়ব সুরভি, এক নীরবতার চিন্তাশীল সৌন্দর্য। হিন্দুর রাগ, মুসলমানের রাগ, বৌদ্ধের ক্রোধ, খ্রিস্টানের ক্রোধ বলে কোনো ক্রোধ থাকে না। রাগের কোনো ধর্ম থাকে না, ক্রোধের কোনো ধর্ম থাকে না। শরীর ও চিত্তের ধর্মে যে বিশ্বাসী, তার অন্য কোনো ধর্ম বিশ্বাসের প্রয়োজন পড়ে না। রাগ, ক্রোধ, ঈর্ষা, প্রশংসা, ভালোবাসা, দুঃখ, অনুভূতি ইত্যাদি শারীরিক ও মানসিক ধর্মই হল সার্বজনীন ধর্ম। যিনি এই ধর্মে বিশ্বাস করেন, তিনি সাম্প্রদায়িক বিশ্বাস থেকে বেরিয়ে আসেন এবং তিনি পরম সত্যের কাছাকাছি যান। মৈত্রী সূত্রে বলা হয়েছে, মৈত্রী ভাবনাকারী 11 প্রকার ফল লাভ করেন। তিনি সুখে নিদ্রা যায়, সুখে জাগ্রত হয়, পাপ স্বপ্ন দেখে না, মানুষের প্রিয় হয়, অমানুষেরও প্রিয় হয়, দেবগণ তাকে রক্ষা করেন, অগ্নি, বিষ বা অস্ত্র দ্বারা দুঃখ প্রাপ্ত হয় না, তার চিত্ত শীঘ্রই সমাধিস্থ হয়, তার মুখবর্ণ উজ্জ্বল হয়, সজ্ঞানে তিনি মৃত্যুবরণ করেন। মৈত্রী ভাবনাকারী অর্হত্ব ফল প্রাপ্ত না হলেও মৃত্যুর পর ব্রহ্মলোকে উৎপন্ন হয়। শুধু নিরামিষ বা লবণ দিয়ে আহার করলে সাধু হয় না। প্রকৃত সাধু ব্যক্তিরা পঞ্চশীল লঙ্ঘন করে না। তারা কোনো প্রাণীকে হিংসা করে না, হত্যা করে না, পরের জিনিস চুরি করে না, ব্যভিচার করে না, মিথ্যা বাক্য বলে না, পেশুন বাক্য বলে না, ভেদ বাক্য বলে না, সম্প্রলাপ বাক্য বলে না। যে কোনো প্রকার নেশাদ্রব্য সেবন করে না, তাকেই সাধু বলে। যে ব্যক্তি মদ ব্যবসা, মাংস ব্যবসা, প্রাণী ব্যবসা, অস্ত্র ব্যবসা, বিষ দ্রব্য ব্যবসা করে, সে অসাধু এবং মরণের সাথে সাথে নরকে গমন করে।